আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন অন্যরকম একটি ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টর্চ লাইট। তো এটার সমস্যা হচ্ছে একবারে অল্প পরিমাণে আলো জ্বলে, ব্যাটারি চার্জ সারা দিন রাত 24 ঘন্টা করার পরও সেম এই পরিমাণে আলো জ্বলে। তো সর্বপ্রথম আমরা লাইটটা প্রাথমিকভাবে দেখার চেষ্টা করব এটাতে আসলে কোনো সমস্যা আছে কি না। তো আমরা প্রথমত ব্যাটারিটাকে মাপ দিয়ে মেজারমেন্ট করে নেব ব্যাটারিতে কত ভোল্ট আছে। যেহেতু এটা 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কালেকশন করছে, তো মান দেখাবে 3.7 ভোল্ট এর আশপাশেই, ঠিক আছে। ফুল চার্জ থাকলে 4 ভোল্ট, আর নিচে থাকলে 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 3.5 ভোল্ট, যেমন এখানে 3.5 ভোল্ট এর মতো আছে, ঠিক আছে। তো এই চার্জ দিয়ে কিন্তু আমার লাইটটা খুব পাওয়ারফুলভাবে চলার কথা, কিন্তু একবারে চলতেছে অল্প পরিমাণে। তো এটা কিসের কারণে চলতেছে আমরা এটাই দেখব। তো এটা হলো আমাদের লাইটের পিছনের সাইডে যে ক্যাপটা থাকে, ক্যাপের মধ্যে একটা স্প্রিং থাকে। তো আমি দেখলাম যে স্প্রিংটা একটু লুজ আছে। তো আমি সর্বপ্রথম স্প্রিংটাকে একটু আগের মতো ছড়িয়ে নিয়ে তারপর আবার সেটআপ দিয়ে আমি দেখার চেষ্টা করব আলোটা বাড়ে কিনা। আপনাদেরকে যদি দেখাই, এই যে সেম আগের পজিশনে কোনো কিন্তু রেসপন্স নাই। তো আমরা লাইটটাকে খুলবো। এই লাইটটাকে 3 ভাগে খোলা যায়, ঠিক আছে। সর্বপ্রথম আমরা পায়রাটাকে আলাদা করে নেব। এই যে নিচে পায়রাটাকে আলাদা করে নেওয়ার পরবর্তীটাকে সাইডে রাখবো। সাইডে রেখে এটাকেও আমরা আরেকটা ভাগে খুলে নিব। এই যে আমরা আরেকটা ভাগ করে এটাকে খুলে নিলাম। তার পরবর্তী যেটা করতে হবে, এটা সামনে একটা স্টিলের ক্যাপ আছে, এটাকে মুচড় দিলে সুন্দর করে খুলে যাবে। খুলে গিয়ে পিছনের দিকটা যদি আমাদের এই যে ক্যাপের মাথাটা হালকা করে ধাক্কা দিই, তাহলে কিন্তু এটা সুন্দর দিকে সামনের দিকে বেরিয়ে আসে। তার পরবর্তীটা 2 সাইড করলে আমাদের ভিতরে সেই কাঙ্ক্ষিত সার্কিটটি পেয়ে যাব। তো আমরা এই সার্কিটের মধ্যে দেখবো আসলে কোনো সমস্যা আছে কি না, তার পরবর্তীতে দেখার চেষ্টা করবো। সবসময় আমরা খালি চোখে দেখার চেষ্টা করবো সার্কিটের মধ্যে কোনো প্রবলেম চোখে পড়ে কিনা। তো আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের এখানে একটা তার শর্ট করে দেওয়া ছিল, মানে বডির যে স্প্রিংটা আছে, স্প্রিং থেকে এই সামনের লাইটের নেগেটিভের সাথে কালেকশন করা ছিল, সেটা যে কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে। আমাদের সাধারণত এই বিদেশি লাইটগুলোর নেগেটিভ টার্মিনালটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের স্টিলের যে লাইটটা আছে, লাইটটার বডি দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। এই যে আমি এটা দেখাই, এই যে ভিতর প্রত্যেকটা স্টিলের লাইটের কিন্তু এরকম সাদা অংশ থাকে, এটার বডি দিয়ে মূলত নেগেটিভ লাইনটা প্রবাহিত হয় আর মধ্যে দিয়ে পজিটিভ লাইনটা প্রবাহিত হয়। তো এটার কারণে হয়তো বা আমার লাইটের পাওয়ারটা কম দিতে পারে। আমরা এটাকে সুন্দর করে জাম্পার করে দেখব আসলে আমাদের লাইটের পাওয়ারটা দেয় কি না, ঠিক আছে। তার পরবর্তীতে যদি না দেয়, পরের স্টেপে আমরা যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সর্বদা আমি কি সমস্যা না সমস্যা আমি কিন্তু প্রথমেই ধরতে পারতাম। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি স্টেপ বাই স্টেপ কাজটা সামনে আগাচ্ছি। আমি একবারে করলে হয়তো বা আপনারা কিছুই না বুঝতে পারেন। আমি তারটাকে সুন্দর করে আবার নতুন করে শর্ট করে জাম্পার করে নেব। জাম্পার করে তারপর আবার সেটআপ দেবো। সেটআপ দিয়ে দেখবো লাইটটা জ্বলে কিনা। এই যে আমি এক টুকরা তার নিয়ে আগের মতো আবার এলইডি লাইটের নেগেটিভে সামনের যে লাইটটা আছে আর ওই যে আমাদের স্টিলের যে স্প্রিংটা আছে, স্প্রিংয়ের সাথে সুন্দর করে জাম্পার করে দেব, ঠিক আছে। আমাদের জাম্পার করে দেওয়া শেষ। তো এখন আমরা এটাকে পুনরায় আবার সেটআপ দেব। সেটআপ দিয়ে দেখব আসলে আমার এটা পাওয়ারটা বাড়ে কি না, ঠিক আছে। তো আমরা এটাকে সুন্দর দিকে আগের মতো করে সেটআপ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এই লাইটগুলো যেভাবে খুলবেন একটু খেয়াল রেখে খুলবেন, আবার সেম এই পজিশনেই সেটআপ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। উপরের লাভারের অংশ ঠিক রেখে সুইচের অংশটা সমান সমান করে ভিতরে ঢুকাবেন, ঠিক আছে। তারপরে হালকা চাপ দিয়ে দেখবেন সুইচটা আমাদের ইজি আছে কিনা। এই যে আমরা লাগিয়ে নিলাম। এখন যদি আমি লাগাই, দেখুন পাওয়ারটা অল্প পরিমাণে হালকা মনে হয় একটু বাড়ছে, কিন্তু পর্যাপ্ত আলো কিন্তু এখনও দেয় নাই, ঠিক আছে। তো আসলে আমি এটাই বোঝাতে চাইছিলাম, আমি যদি প্রথম অবস্থা এটাকে লাইনটা শর্ট না করে আমি মূল কাজে চলে যেতাম, আপনারা হয়তো বা ভাবতে পারতেন যে সমস্যাটা ওইটাতেই ছিল। আসলে সমস্যাটা এইটাতে ছিল না। আপনারা ফুল ভিডিওটা দেখুন, সমস্যাটা কোথায় আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি। আমাদের এখানে যে বাল্বটা আমরা খুলছি, ঠিক আছে,
এই বাল্বটা আমরা চেঞ্জ করব এখন। এই বাল্বটা কিন্তু ঠিক চলতেছে, এই বাল্বটা চেঞ্জ করে আমার এখান থেকে আরেকটা বাল্ব আমি এখানে লাগাইয়ে দেখবো যে আমাদের পাওয়ারটা বাড়ে কি না। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা নতুন বাল্ব সেট করে নিতেছি। এখান থেকে আমরা তার একটু তুলে নিব। এই যে L+, ঠিক আছে, এখানে মানে লাইটের প্লাস টার্মিনালটা এখানে কালেকশন করতে বোঝাচ্ছে, আর এর পাশেরটা হচ্ছে L-, মানে লাইটের মাইনাস তারটা এখানে কালেকশন করার জন্য বোঝাচ্ছে। তো এখন আমি যদি সার্কিটটাকে আবার সেট আপ দেওয়ার চেষ্টা করি, সুন্দর করে এটাকে আবার ভিতরে ঢুকিয়ে নেব। সুইচটা আমি দেখতেছি ইজি আছে কিনা। লাইটটাকে আগের পজিশনে সুন্দর করে বসিয়ে নিব। এরপরে উপরে যে স্টিলের ক্যাপটা থাকে সেটা সুন্দর করে এখানে সেট আপ দিয়ে নিব। এখানে পিছনের অংশটা আমি একটু উপরে তুলে নিলাম আর একটু ঘষাঘষি করে দিলাম যাতে কালেকশনটা একটু মজবুত হয়, সেই ক্ষেত্রে খেয়াল করে। এখন যদি আমি দেখি আমার লাইটের পাওয়ারটা কীরকম, আরে বাবা দেখুন ভিউয়ার্স, লাইটটা পরিবর্তন করার পরে কিন্তু আমাদের ফুল ব্রাইটনেসে লাইটটা চলতেছে। এই লাইটটাও ভালো ছিল, এই লাইটটাও ভালো। ঠিক আছে, তো সমস্যাটা কোথায় ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন। এইরকম নিত্য নতুন কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে। তো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।